আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আইরিন পারভিন আলম আছি প্রফেসর হিসেবে গাইনি অবস ডিপার্টমেন্টে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমি বৈকালিক চেম্বারে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে 6টা থেকে 9টা পর্যন্ত চেম্বার করছি, রবিবার আর বুধবার ছাড়া। তো আজকে আমরা আলোচনা করব কিশোরীর স্বাস্থ্য নিয়ে। আমরা কিশোরী কাকে বলবো? বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী যাদের বয়স 12 থেকে 19-এর মধ্যে তাদেরকেই কিশোরী বলা হয়। এখন এই অবস্থা ওদের কী সমস্যা হতে পারে? কিশোরীদের এমন একটা পিরিয়ড যেখানে তাদের মানসিক, শারীরিক বিভিন্ন পরিবর্তন সাধিত হয়। এই সময় তাদের দেহের বৃদ্ধির সাথে সাথে মনেরও পরিবর্তন হয়, মন থাকে চঞ্চল। এই সময় এদেরকে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার মধ্যেও দিয়ে যেতে হয়। তো কি কি স্বাস্থ্য সমস্যা হতে পারে? কিশোরীদের হতে পারে যেমন মাসিকের সমস্যা, মাসিক সংক্রান্ত বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন অনিয়মিত মাসিক, তারপরে কারো কারো মাসিকের অতিরিক্ত রক্ত যাওয়া, মাসিকের সাথে পেটে ব্যথা হওয়া, তারপরে হলো মাসিক না শুরু হওয়া, সাদা স্রাবের সমস্যা, পেটে ব্যথা ইত্যাদি সমস্যা হতে পারে। আরও কিছু কিছু সমস্যা হতে পারে যদি কিশোরী অবস্থায় কেউ বিয়ে করে ফেলে। বাংলাদেশে মেয়েদের বিয়ের বয়স 18 বছর এবং ছেলেদের 21 বছর, কিন্তু আমাদের দেশে জনগণের 15% কিশোরী 18 বছর হওয়ার আগেই বিয়ে করে ফেলে এবং অনেকেই আছে যে 15-16 বছরের মধ্যে বিয়ে করে ফেলে। অল্প বয়সে যখন তাদের বিয়ে হয় তখন তারা অনেক কিছুই বুঝে উঠতে পারে না। তারা জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে অজ্ঞ থাকে, কী ব্যবস্থা নিতে হবে সেটা বোঝে না, এবং অনেকে এই ব্যবস্থা না নেওয়ার জন্য অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করে ফেলে। তারপর আবার অনেকের পরিবারের চাপ থাকে সন্তান নেওয়ার জন্য, এজন্য গর্ভবতী হলেও এদেরকে যত্ন করতে হয়। অনেকেই কীভাবে অ্যান্টিনেটাল চেক আপ বা ডাক্তারের কাছে কখন যেতে হবে এগুলোর ধারণা থাকে না এবং ডাক্তারের পরামর্শ নেয় না, ফলে সম্মুখীন হয় বিভিন্ন ধরনের জটিলতা। কিশোরীদের গর্ভাবস্থায় রক্তশূন্যতার সমস্যা হতে পারে, অপুষ্টি, যেটা ঠিকমতো শর্করা, আমিষ, ভিটামিন ইত্যাদি না খাওয়ানোর ফলে, এবং ডাক্তারের কাছে না যাওয়ার জন্য অ্যান্টিনেটাল চেক আপ বা প্রয়োজনীয় আয়রন ও ক্যালসিয়াম না খাওয়ার জন্য তারা অপুষ্টিতেও ভুগতে পারে। এই জন্য কিশোরী অবস্থায় গর্ভবতী হলে ওদেরকে মাসে মাসে অন্তত প্রত্যেক মাসে একবার করে চেক আপে যেতে হবে 7 মাস পর্যন্ত, তারপরে 2 সপ্তাহ পর অন্তত চেক আপে যেতে হবে, এবং অবশ্যই তাদের ডেলিভারি হাসপাতালে করতে হবে। তো কিশোরীদের রক্তশূন্যতার সমস্যা হতে পারে, এই জন্য তাদেরকে সপ্তাহে একটা করে আয়রন ট্যাবলেট খাওয়া যেতে পারে, এবং কৃমির জন্য কৃমি যাতে না হয় 3 মাস পর পর কৃমির ওষুধ খেতে হবে। মাসিকের সমস্যার মধ্যে কি কি সমস্যা হতে পারে? অতিরিক্ত পেটে ব্যথা, এর জন্য অনেক কিশোরী স্কুল কামাই দিয়ে থাকে। যদি পেটে ব্যথা হয় মাসিকের সময়, তবে তাদেরকে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে। আবার কিছু কিছু মেয়ে আসতে পারে সাদা স্রাবের সমস্যা নিয়ে। সাদা স্রাব আসলে খুব জটিল কিছু না, যদি না এর সাথে দুর্গন্ধ অথবা চুলকানি থাকে। মনে রাখতে হবে সাদা স্রাব একটা স্বাভাবিক ব্যাপার, সাদা স্রাব হতেই পারে একটা মেয়ের, কিন্তু এর সাথে যদি চুলকানি বা দুর্গন্ধ থাকে তখনই শুধুমাত্র চিকিৎসার প্রয়োজন। আচ্ছা, কিশোরী মায়েদের আরও কী কী সমস্যা হতে পারে? কিশোরী মাদের দেহের গঠন ঠিকমতো পরিপূর্ণ না হওয়ার জন্য প্রসব করতে গিয়ে বাধাপ্রাপ্ত প্রসব বা অবস্ট্রাক্টেড লেবার হতে পারে, এবং অবস্ট্রাক্টেড লেবার হলে বাচ্চা সময়ের মধ্যে বের হতে পারে না, এবং এর বিভিন্ন জটিলতা হতে পারে, যেমন ফিস্টুলা, এবং বাচ্চা পেটের মধ্যে হতে গিয়ে পেটের মধ্যে মারা যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। বাচ্চা হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ, এগুলো সমস্যা হতে পারে। তারপর কিশোরীদের আরেকটা প্রধান সমস্যা হলো তারা জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্বন্ধে জানে না।
কিশোরীদের জন্য ওদের জন্য খাবার বড়ি বা কন্ডম যারা নতুন বিয়ে করেছে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা। আর যদি একটা দুটো বাচ্চা হয়ে যায় তবে তারা হাতের মধ্যে একটা ইমপ্ল্যান্ট পড়তে পারে, আর এবং খুব বেশি বাচ্চা না নেয় তাদের জন্য ভালো। তো আমরা কিশোরীদের স্বাস্থ্য সমস্যা সম্বন্ধে আলোচনা করলাম। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। ভালো থাকবেন আশা করি।